আমরা যারা ক্যাজুয়াল মাসিক চুক্তি ভিত্তিক কাজ করি, আমাদের সুখ শান্তি নাই, আমাদের বাচ্চা কাচ্চার মুখে হাসি নাই। কেননা যেটুক বেতন পাই এটা দিয়ে চলে না, দিন দিন তো বাজার ঊর্ধ্বগতিতে, কিন্তু আমরা যেটা পাই বেতন এটাই তো আমাদের পেট চলে না। বউ বাচ্চার মুখে খুশি আনবো কেমন করে? আমরা দুইটা ঈদ যায়, দুইটা বোনাস পাওয়ার কথা ছিল, একটা বোনাসেরও মুখ দেখি না। আমরা কি এখানে বেকার হয়ে কতদিন এভাবে কাটাবো বাবা? আমরা কি সরকারি পর্যায়ে যেতে পারবো না? বয়স তো আর নাই, শেষ হয়ে গেছে। আর কতদিন এভাবে টানা হেঁচায় থাকবো? নিজস্ব শিল্পী পদে রয়েছে, এরা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে সরকারের যে নিয়মবিধি, সরকারি যে চাকুরির নিয়মবিধি, সে নিয়মবিধি অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে চাকুরিতে তারা এসেছে। নামমাত্র সরকারি, কিন্তু আমাদের আজ পর্যন্ত এই 35-30 বছর হতে চলেছে, কারো কারো অবসরে চলে গেছে, কিন্তু আমাদের স্থায়ীকরণ করা হয়নি এবং আমাদের প্রমোশন দেওয়া হচ্ছে না, আমাদের আপগ্রেড করা হচ্ছে না। আমাদের মুখ্য প্রযোজক, তারপর মুখ্য উপস্থাপক, এরকম নানাবিধ আমাদের পদ রয়েছে, কিন্তু সেই সকল পদে আমাদেরকে অধিষ্ঠিত করা হচ্ছে না। আমরা নিজস্ব শিল্পীরা 263 জন অত্যন্ত বৈষম্যের শিকার। আমাদের 500টি পদ ছিল, সেই পদ থেকে 295টি পদ করা হয়েছে। এই পদগুলোতে আমাদেরকে অধিষ্ঠিত করা হোক, আমাদের প্রমোশন পদটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হোক, আমাদের অতি দ্রুত স্থায়ীকরণ করা হোক। আমাদের ক্যাডার ভিত্তিক আমাদের একীভূত করা এবং আমরা বাংলাদেশ বেতার যে আমাদের যে বিভিন্ন ব্যাচের মধ্যে যে আমাদের প্রমোশন যে বৈষম্য আছে, আমরা দেখা যাচ্ছে 15-16 বছরে একই পদে 80টা সিঙ্গেল প্রমোশন হচ্ছে না, সেখানে অন্যান্য ক্যাডারে 3টা-4টা পর্যন্ত প্রমোশন হচ্ছে। এবং আমাদের মহাপরিচালক সহ আমাদের সচিব, আমরা আমাদের ক্যাডার থেকে, আমাদের তথ্য ক্যাডার থেকে আমরা চাই, এবং বিশেষ করে যে ব্যাচ ভিত্তিক যে প্রমোশন, অর্থাৎ ক্যাডারে মানে যে কোনো বৈষম্য থাকবে না, এই জন্যই আজকে আমার ধারণা। আমরা বিভিন্নভাবে সরকারের বিভিন্ন দপ্তরে আমরা বিভিন্নভাবে স্মারকলিপি, চিঠিপত্রের মাধ্যমে তুলে ধরেছি। এই প্রথম আমরা রাস্তায় মানববন্ধনের আয়োজন করেছি, এরপরে আমরা এর কন্টিনিউ হতো। ঈদে যে আমরা কোনো বোনাস টোনাস কিছু পাই না, 2 ঈদ যায় আমরা কিন্তু কিছু পাই না। আমাদের প্রত্যেকের পরিবারে 4-5 জন সদস্য, হ্যাঁ, তারাও কিন্তু কিছু পায়, এবং যারা চাকরি শেষ করে চলে যাবে তাদেরও নিঃস্ব হাতে তাদেরকে ফিরতে হবে। তা আমরা এতদিন বৈষম্যর শিকার হয়েছি। আমরা চাই যে আমাদের ছাত্র আন্দোলন, ছাত্ররা যে করছে, যে ছাত্র মানে বৈষম্য বিরোধী, এই বৈষম্য থেকে আমরা বের হইতে চাই। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের চাকরিগুলো আমাদের স্থায়ীকরণ করুক।